ঈদের পরে অনেক হাজার হাজার পর্যটক সমাগম ঘটবে, লোকাল আনলোকাল। আপনার জানেন এই মাছটা আমাদের কম পর্যটক ছিল, তার মানে আমরা 3টা বিচের মধ্যে কমপক্ষে আমরা কোনো রেস্কিউ না করতে চেষ্টা করেছি, এখনো অব্যাহত রয়েছে। ঈদের পরে আমরা যেটা আমাদের যে পশ্চিমবঙ্গে আমরা 3টা বিচের মধ্যে 27 জন লাইফ গার্ড আছি, কলাতলি, সুগন্ধ, লাবণী বিচ, এই 3টার মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণে আমরা রেস্কিউ না হওয়ার থেকে আমরা অবশ্যই রক্ষা করবো। এবং আমাদের ভলেন্টিয়ার টিম 10 জন থাকবে, আরও আমাদের সাথে যে 3টা বিচে থাকবে রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগের মধ্যে, সেখানে আমরা অবশ্যই আমরা আমাদের কোনো রেস্কিউ কোনো দুর্ঘটনা না ঘটায় সেভাবে আমরা লক্ষ্য রাখবো। এবং আমাদের টহল টিম উপরে থাকে এবং রেস্কিউ টিম বোট নিয়ে আমাদের 2 ফ্ল্যাগের মাঝখানে, রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগের মাঝখানে সবসময় অবজারভেশন রাখে। সবসময় 3টা বিচের মধ্যে আমরা সকাল 7টা থেকে আপনার সূর্য ডোবা পর্যন্ত আমরা কাজ করি। এই 3 বছর আমরা অবশ্যই আমরা চেষ্টা করবো যে ঈদে আমরা যে লম্বা ছুটি আছে, ছুটিতে কোনো রেস্কিউ যাতে না হয় আমরা সেটি লক্ষ্য রাখবো। আপনার মিডিয়া আছেন, অবশ্যই আমাদের লক্ষ্য রাখবেন, আমাদের সাহায্য করবেন, আমরা যেন আপনার সাথে থাকতে পারি। ধন্যবাদ। একদম আশাবাদী ঈদের মৌসুমে যাতে ব্যবসা সুন্দর হয়, পর্যটন যাতে আসে, লাখো পর্যটন, আমরা পর্যটন আসলে সুন্দর করে ব্যবসা করতে পারবো, প্রয়োজনকে নিয়ে চলতে পারবো সুন্দর করে। আমরা আশাবাদী রমজান যে ঈদের মৌসুমে যাতে লাখো পর্যটন আসে, যাতে ব্যবসা বাণিজ্য করি, প্রয়োজন কিনে যেন চলতে পারি, এটা আশাবাদী আর কি। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের 3 স্তর বিশিষ্ট পুলিশ নিরাপত্তা রয়েছে। সাদা পোশাকধারী থাকবে এবং জেলা আমাদের গোয়েন্দা সিভিল কিছু টিম থাকবে, গোয়েন্দা টিম থাকবে, পাশাপাশি আবার পোশাকের টিম থাকবে। 3 স্তরে লোকজন থাকবেন। এবং আমরা প্রতিনিয়ত আমাদের জানেন যে পালাক্রমে ডিউটি হয়, আমরা 24 ঘন্টা 24 আওয়ার্স আমরা মাঠ পর্যায়ে থাকি এবং আমরা প্রতিনিয়ত ডিউটি করি। যেহেতু আমাদের 1 লক্ষ বেশি লোকের সম্ভাবনা আসছে, সেক্ষেত্রে আমাদের নিরাপত্তাটা আমরা সেভাবে জোরদার করেছি, যাতে কেউ কোনো রকম টুরিস্টদের সাথে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। সেক্ষেত্রে আমরা সবাই সচেষ্ট আছি। দিনের ছুটি, এটা আপনার একটু লক্ষ্য করলে মানে যদি খেয়াল করেন দেখবেন এটা ঈদের আগে কিন্তু 4 দিন পরে গেছে, ঈদের পরে কিন্তু আর 3 দিন। তা আমরা আসলে বুকিং এ যেভাবে যে গতিতে আসার কথা সেই গতিতে আসছিল, কিন্তু মাঝখানে যে 23-24 যে একটা সরকারি ছুটি, যে সরকারি ওপেন ডে আছে, এটার কারণে কিন্তু অনেকাংশে কিন্তু কমে যাচ্ছে। তা আমি আশা করছি যে এই 2টা দিনেও যদি টুরিস্টরা যদি আসার আগ্রহটা যদি হয়, তাহলে হবে কি কক্সবাজারে টানা একটা ছুটির আমেজ বিরাজ করবে এবং পর্যটকে কিন্তু একদম ভরপুর হয়ে যাবে। হোটেল মোটাল মালিক সমিতি আমরা সারা মাস রমজান ধরে প্রস্তুতি নিয়েছি, যাতে ঈদের দিন থেকে পর্যটকদের বরণ করতে পারি। এই পর্যন্ত আমাদের প্রায় 30 থেকে 60% পর্যন্ত হোটেল বুকিং হয়েছে। আশা করতেছি আগামী 2-3 দিন যেহেতু রয়েছে, শতভাগ বুকিং হয়ে যাবে। এবং দেশের পরিস্থিতি যেহেতু নির্বাচন পরিস্থিতি, কোনো ধরনের গোলযোগ নাই, কোনো ধরনের বিশৃঙ্খল নাই। এবার আশা করতেছি কক্সবাজারে সর্বোচ্চ পরিমাণ পর্যটক কক্সবাজার আসবে এবং বিশেষ করে কক্সবাজারের যেই সমুদ্র সৈকত, এখানে আগে অন্ধকার বিচ, এখন আলোকিত বিচ হয়েছে। এবং কক্সবাজারের পরিবেশ, জীববৈচিত্র্য সবকিছু মিলিয়ে কক্সবাজারের নবনির্বাচিত সংসদ সহ সব মিলিয়ে ব্যবসায়ীরা এবং ট্যুরিজম অপারেটর যারা আছেন, হোটেল মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, আমরা সর্বোচ্চ সময় সবসময় চেষ্টা করি পর্যটক বরণের জন্য। এবং জেলা প্রশাসন সহ সব মিলিয়ে আমরা আশা করব আগত পর্যটকরা তারা তাদের পরিবার নিয়ে ভ্রমণ করে যেন নিরাপদে নির্বিঘ্নে চলে যেতে পারে।